একজন মানুষের ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন তার সব থেকে বড় শক্তি আমার মতো হচ্ছে একদম সুস্থ সুন্দর একটা পরিবার। কিন্তু যেসব মানুষ নিজের পরিবারের কাছ থেকে ধোকা খায় কিংবা পরিবারের কাছে নিজের আত্মসম্মানটা বজায় রাখতে পারে না, তার আসলে দুনিয়ার কোনো জায়গায় গিয়ে শান্তি নেই। কারণ যে পরিবারের কাছেই নিজের পরিবার সব থেকে ভালো আর সব থেকে আপনজনের কাছে ভালো থাকতে পারলো না, এর থেকে বেটার অপশন তো আর পাওয়া সম্ভব না। বাকিটা হচ্ছে আল্লাহর হাতে। তো সবার আসলে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবার থাকা খুব জরুরি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার সেই পরিবারটা আছে যেখানে আমি নিজের সবটুকু দুঃখ, সবটুকু কষ্ট, সব রাগ আর সব ভালো থাকার সব সুখ শান্তি ভাগাভাগি করে নিতে পারি, শেয়ার করতে পারি। সোশ্যাল মিডিয়ায় আসলে এখনকার ছেলে মেয়েদের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন গুলা দেখা যায়, আমরা তো প্রতিনিয়তই আসলে দেখতে পাই কোথায় কি ঘটছে না ঘটছে। কারণ এখন মানুষ আরেকজনকে সাহায্য করতে না পারলেও যে কোনো ঘটনার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারে, এটা কেউ ভুলে না। তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু খুব সহজেই জানতে পারি যে আসলে বর্তমানে বাচ্চাদের বা ছেলে মেয়েদের কি করুণ অবস্থা, কি উচ্ছৃঙ্খল জীবনযাপন তাদের। এই সবটাই কিন্তু একটা পরিবার থেকেই আসলে আসে। যেসব পরিবার তাদের বাচ্চাদেরকে সেভাবে খেয়াল করে না, খুব বেশি ছাড় দেয়, অনেক বেশি আদর দেখাতে গিয়ে তাদের জীবনটাই পুরো নষ্ট করে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, বাচ্চাদের জীবন নষ্ট করার পাশাপাশি কিন্তু তার আশেপাশের আরো 10 জন মানুষের ক্ষতি করছে। কারণ এই বাচ্চাই যখন বড় হবে, একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে, তার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো 10টা ছেলে মেয়ে, আরো 10টা পরিবার। কখন কি করে বসবে এখনকার ছেলেমেয়েরা কিচ্ছু বুঝতে পারে না। কোথায় কিভাবে ব্যবহার করবে, কার সাথে কি ব্যবহার করবে, কোন সিচুয়েশনে কিভাবে বিহেভ করতে হয়, চলাফেরা করতে হয়, বাচ্চারা এখন বুঝেই না। এখনকার মা বাবা, পরিবারের মানুষজন তো আসলে নিজেদের মোবাইল, নিজেদের পার্সোনাল জীবনযাপন নিয়ে এত পরিমাণ ব্যস্ত থাকে যে বাচ্চাদেরকে অনেক বেশি ছেড়ে দেয়। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই জিনিসগুলো একদমই খেয়াল করে না। যার কারণে আমাদের আশেপাশে এত দুর্ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। আমার দেখলেই অবাক লাগে, একটা 15 বছরের বাচ্চা বা 14 বছরের বাচ্চা, সে কিভাবে একটা 30-40 বছরের মানুষের গায়ের উপর হাত তোলে, তাও আবার বিনা কারণে কিংবা কোনো দোষ ছাড়া। আর দোষ থাকলেও কি করে একটা এরকম বয়সের ডিফারেন্স নিয়ে এসে আরেকজনের গায়ে হাত তুলতে পারে? মানে কতটা মনুষ্যত্বহীন হলে আসলে এগুলা করে আমার জানা নেই। আমি এখন আমার ছেলেকে খুব ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করি, কোনটা ভালো কোনটা খারাপ এগুলো শেখানোর চেষ্টা করি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে সে সবটুকুই তো আসলে আমার কাছ থেকে শিখছে না। সে যখন বাইরে যাচ্ছে তখন বাইরের 10 জনের সাথে মিশছে, এই 10 জনের কাছ থেকে কিন্তু সে 10 রকমের ব্যবহার শিখছে, আর সেটাই তার আচরণে প্রকাশ পাচ্ছে। তো আসলে আমাদের চারপাশের মানুষরা যদি সবাই সঠিকভাবে ব্যবহার করতো বা সব বাচ্চারা সঠিকভাবে চলাফেরা করতো, তাহলে হয়তো বা ভালো কিছু শিখতো। তারপর আমি চেষ্টা করি ওকে ভালো কিছু শেখানোর। কতটুকু কি করতে পারবো আসলে জানি না। সব প্যারেন্টসদের আসলে সেভাবে বাচ্চাদেরকে গাইডলাইন দেওয়া উচিত, কিভাবে সুন্দর চলাফেরা করতে পারে। না হলে কিন্তু এই যে একজনের জন্য অন্যজনের ক্ষতি হয়, একজনের থেকে কিন্তু আরো 10 জন শিখছে। তো আমাদের নিজের বাচ্চাদের পাশাপাশি অন্য বাচ্চাদের কথাও চিন্তা করে হলেও কিন্তু নিজের বাচ্চাকে একটা সুস্থ সুন্দর ব্যবহার শেখানো দরকার। এইসব নলেজ আসলে সবারই আছে, তবে সেটা সেভাবে কাজে লাগায় না। যাই হোক, জ্ঞান দেওয়া যেহেতু ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, তার জন্য একটু জ্ঞান দিলাম আর কি। আর এত সুন্দর একটা পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাতে চাইলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ঝাউবাগান রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউসে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে সেফ এন্ড হ্যাপি। Thanks for watching.